সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের আজকের এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। হঠাৎই টাকা টেনে আনবে এই রেখা। হাতের তালুর কোন রেখা থাকলে হঠাৎ করে আপনার হাতে টাকা আসার সম্ভাবনা থাকে। আমরা অনেক সময় বলে থাকি না, মিরাক্কেলভাবে আসে, আকস্মিকভাবে আসে, আপনি অপ্রত্যাশিতভাবে আসে। এই হঠাৎ করে টাকা আসবে হাতের তালুর কোন রেখা থাকলে, সেই চিহ্নটি আজকের ভিডিওতে দেখাবো। হয়তো আপনার হাতের সাথেও মিলে যেতে পারে এই চিহ্নটি। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই বরাবরের মতো আমি হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুধের আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল। এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শিরু রেখা, অথবা এটাকে কেউ মার্শাল রেখা বলে থাকেন। যদি কোনো জাতক জাতিকার হাতের তালুতে এই যে রবির আঙ্গুলটি আছে, রবির এই স্থানটিতে মার্শাল এই মুদ্রা চিহ্ন থাকে, এই স্থানগুলোতে মুদ্রা চিহ্ন থাকে রবির এই স্থানগুলোতে, এবং এই রবি রেখার একটি রেখা ভাগ্য রেখার দিকে মিলিত হলে এবং এই রেখাটি দুই দিকে যদি যায়, এইভাবে যদি কোনো রেখা যায়, ঠিক এইভাবে তীর ধনুক চিহ্নের মতো, তীর ধনুকের মতো, এই যে দেখুন তীর ধনুকের মতো একটি রেখা এইভাবে যাবে আর একটি রেখা এইভাবে যাবে, ইংরেজি ইউ আকৃতির মতো যদি এই রেখাটি কারো হাতে থাকে, তাহলে এই ব্যক্তির আকস্মিকভাবে বা হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা আছে। তিনি যে কোনো ওয়ে থেকে, যে কোনো মাধ্যম থেকে হঠাৎ করে বড় অঙ্কের টাকা পাবেন এবং তার পাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখা থেকে কোনো রেখা রবির দিকে যায়, তাহলে ওই ব্যক্তির আর্থিক অভাব অনটন হবার সম্ভাবনা খুবই কম। তিনি যে কোনো ওয়েতে টাকা আয় করতে পারবেন। তিনি চাকরি করলেও টাকা ভালো আয় করতে পারবেন, তিনি যদি ভালো ব্যবসাও করেন, ব্যবসার দ্বারাও ভালো উপার্জন করতে পারবেন। যদি কোনো জাতকের ভাগ্যরেখার এই মাথা থেকে আরেকটি রেখা বুধের দিকে যায় এবং এই বুধের দিকে রেখাটি যদি কিছুটা রবির দিকে যায় এবং এই রেখাটি কিছুটা বুধের দিকে যায়, সেম এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের রেখা যদি থাকে, আপনারা হয়তো ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখুন, এই রেখা যদি থাকে, একটি রেখা রবির দিকে আরেকটি রেখা বুধের দিকে যায়, তাহলে এই জাতকের অর্থ ব্যবসার দ্বারা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি যে ব্যবসাই করুন না কেন, ক্ষুদ্র ব্যবসা হোক, মাঝারি ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক, তিনি অর্থ উপার্জন করতে পারবেন। তার হাতে প্রচুর অর্থর সমাগম হবে এবং তিনি আকস্মিকভাবে ইমপ্রুভমেন্ট করবেন। তার 1 থেকে 3, 3 থেকে 6, এইভাবে টাকার যে অঙ্কটা ডে বাই ডে তার বাড়তেই থাকবে। এই জাতকে ব্যবসার দ্বারা কখনোই লুজিং হবেন না এবং চাকরি জীবনে কখনো তিনি ক্রাইসিসে ভুগবেন না। চাকরি জীবনে তিনি কখনো পদোন্নতি বা প্রমোশনের জন্য কখনো আটকে থাকবেন না এই জাতকের। যদি এই জাতকের বৃহস্পতির এখানে একটি ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝবেন এই জাতকের কনফিডেন্স লেভেল অনেক হাই এবং তাকে প্রচুর মানুষ সম্মান করে এবং তার প্রচুর জ্ঞান আছে এবং তিনি সমাজের সকল স্তরের মানুষের সাথে মিশতে পারেন এবং তার ভাগ্যরেখাতে মাঝামাঝি, যেটি শিরুরেখা এবং ভাগ্যরেখার মাঝামাঝি থেকে যেহেতু একটি রেখা রবির দিকে গিয়েছে আর একটি রেখা বুধের দিকে গিয়েছে এবং রবির আঙ্গুলে মুদ্রা চিহ্ন আছে, আর মুদ্রা চিহ্নটি কিন্তু খুব বিরল, মানে সব মানুষের হাতে যে মুদ্রা চিহ্ন থাকবে তা নয়, খুব কম, প্রতি 100 জনের মধ্যে 1 জন মানুষ সেই মুদ্রা চিহ্নের জাতক
বা জাতিকা হয়তো আপনারা পেতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মুদ্রা চিহ্নটা কিন্তু অনেক কম, মানে প্রতি 100 বা 200 জন ক্লায়েন্টের আপনার কাছে যখন আসবেন, সেই 100 বা 200 জন ক্লায়েন্টের মধ্যে হয়তো একজন সেই বিরল ব্যক্তি পেতে পারেন। এই ধরনের মুদ্রা চিহ্ন যাদের থাকবে তারা কখনোই অর্থের অভাব অনটনে ভুগবেন না। অর্থ কোনো না কোনোভাবেই তারা আয় করতে পারবেন। এবং এই জাতকটি প্রচন্ড শৌখিন জাতক হবেন, অত্যন্ত শৌখিন। তিনি কাপড়, পোশাক আশাক পরা, ব্যবহার্য জিনিস বা খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচন্ড শৌখিন হবেন। এবং তার খরচপাতির ব্যাপারে তিনি যা আয় করবেন তার আয়ের তুলনায় কিন্তু ব্যয় তিনি কিন্তু কম করবেন না, প্রচুর ব্যয় করবেন। তিনি যত টাকায় আয় করুন না কেন সেভিংসও করতে পারবেন এবং ব্যয় করবেন। তিনি মানুষকে দ্বিতীয় পছন্দ করবেন। এই জাতকের যেহেতু বৃহস্পতিতে একটি ক্রস চিহ্ন আছে, আর বৃহস্পতিতে ক্রস চিহ্ন থাকার কারণে বোঝা যাবে যাতে এই জাতকের কনফিডেন্স লেভেল অনেক হাই হবে এবং তিনি সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য বা অধিষ্ঠিত হতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, মুদ্রা চিহ্ন খুবই একটি মিরাক্কেল চিহ্ন এবং এই ধরনের চিহ্ন সাধারণত মানুষের হাতে পাওয়া যায় খুবই কম। আর যাদের হাতের শিরোরেখা থেকে এবং শিরোরেখার মাঝামাঝি থেকে ভাগ্য রেখার থেকে উঠে কোনো রেখা রবি এবং বুধের দিকে যায়, তাহলে বোঝা যাবে এই জাতক চাকরি এবং ব্যবসার দ্বারা ভালো অর্থ উপার্জন করবেন এবং তার আকস্মিক টাকা পয়সা আসবে এবং ধন সম্পত্তির মালিক হবেন। কিন্তু অবৈধ পথে অনেকে আছেন লটারিতে জিতে বা অন্য কোনো পন্থায় রাতারাতি টাকা পয়সার মালিক হওয়ার চেষ্টা করেন, কিন্তু এই জাতকটি এইরকম হবেন না। তিনি অনেকটা ডিফারেন্স হবেন, কারণ তিনি সৎভাবে উপার্জন করবেন এবং তিনি সৎভাবে অর্থের মালিক হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলিটি করা প্রয়োজন। যারা জন্ম তারিখ জানেন, জন্ম সাল জানেন, জন্ম মাস জানেন, এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে জন্ম কুণ্ডলিটি করা মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আমি জন্ম কুণ্ডলিটি কি এটি হয়তো অনেকেই জানেন না, আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে লেখা আছে জন্ম কুণ্ডলী। এই জন্ম কুণ্ডলিটি করাতে হবে। আপনি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার রাহু কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, রবি কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, মঙ্গল কোন ঘরে, শনি কোন ঘরে, এটি জানতে পারবেন। সেম পদ্ধতিতে এই নবাংশ কুণ্ডলিটি বিচার করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এরপরে বিংশোত্তরী মতে এই জাতকের কোন গ্রহের দশা চলছে বা অন্তদশা চলছে, বর্তমানে কোন গ্রহের দশা তার ভালো যাবে, কোন গ্রহের দশা তার খারাপ যাবে এবং এই গ্রহের দশা তার কতদিন ভালো যাবে, কতদিন খারাপ যাবে। এরপরে এই জাতকের চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, তিথি কি, নক্ষত্র কি, সম্পূর্ণ সবকিছু জানতে পারবেন। এই জন্ম কুণ্ডলিটি প্রস্তুত করতে হলে আপনার জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম মাস, জন্ম সন এবং জন্মস্থান, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এই তথ্যগুলো সঠিক জানতে হবে। সঠিক যদি এই তথ্যগুলো জানা যায় তাহলে আপনার সমস্যাগুলোর সমাধান বের করা যাবে এবং পারবেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। শুধু হস্তরেখা দেখেই একজন জাতক জাতিকা সম্পর্কে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করা যায় না বা ঠিক হয় না। যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে হচ্ছে হস্তরেখা দেখা এবং নিউমারোলজি করা, যেমন সংখ্যা তত্ত্ব বিচার করা। এই দুটি বিচার যদি সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজার করতে পারেন তাহলে এই জাতকের বর্তমান কোন গ্রহের দশা চলছে এবং কোন কোন সমস্যাগুলো আছে এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। এবং এই সমস্যাগুলো কতদিন থাকতে পারে, চাকরির ক্ষেত্রে বাধা আছে কিনা, ব্যবসা কোন ব্যবসা তার জন্য ভালো, ব্যবসা ইনভেস্ট করলে পার্টনারশিপ ভাবে করবেন কিনা বা এককভাবে করবেন কিনা, অথবা তার বিবাহিত জীবনটা কেমন যাবে, ফিউচার লাইফটা কেমন যাবে, শারীরিক অসুস্থতা বা সুস্থতা কেমন হবে, এভরিথিং বিষয়ে আপনি জানতে পারবেন। হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচার এবং নিউমারোলজি সংখ্যাতত্ত্ব বিচারটি করে একজন জাতক জাতিকার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যায়।
সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও যদি দেখতে চান, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।